রেসিপি আমার মোচার ঘন্ট, সাবেকি মোচার ঘন্ট। তার জন্য আমি শুরুতে মোচাটা কেটে নিচ্ছি। আমি হাতে সর্ষের তেল মেখে নিয়েছি, তাহলে আঠাটা হাতে লেগে যাবে না। আর মোচাটা কাটার সময় আপনারা অবশ্যই এই ফুলের এইটা আর এই শক্ত এটা ফেলে দিয়ে কাটবেন, তা না হলে এটা থাকলেই পেটের গন্ডগোল হবে, এমনকি ডায়রিয়াও হতে পারে। এটা আমার মা ঠাকুমারা এভাবে তৈরি করতো মোচা ঘন্ট, আমি সেইভাবেই করব। সেক্ষেত্রে রাত্রে কেটে ভিজিয়ে রাখতে হবে, না হলে মোচাটা তিতো হবে। সব থেকে উন্নত মানের মোচা হচ্ছে দয়া কলার মোচা, কিন্তু এই মোচাটাও খুব ভালো লাগে, মিষ্টি কলার মোচাও খুব ভালো। মোচা কাটা রেডি। এভাবে চটকে চটকে ধুয়ে নিয়ে আমি মোচাটাকে সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে রান্না করব। মোচাটা সিদ্ধ করে নেওয়ার জন্য জল গরম করতে বসিয়েছি। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। জলটা গরম হলে মোচাটা দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার মোচাটা জল দিচ্ছি সিদ্ধর জন্য। ফোড়নের জন্য একটা এলাচ, দারচিনি, একটা লঙ্কা, সামান্য জিরে, একটা তেজপাতা নিয়েছি। এখন কড়াইতে তেলটা দিয়ে দেব। মোচার ঘন্ট রান্না করতে গেলে তেলটা একটু বেশি করে দিতে হয়, তা না হলে মোচা খেতে গেলে কাশি আসে। তেল কম হয়ে গেলে মোচা খেলে কাশি হয়, সেজন্য তেলটা পরিমাণ মতো দিতে হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ফোড়নটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে ছোলাও দিতে পারেন, আমি ছোলা দিইনি, মটরশুঁটি দিয়েছি ছোলার জায়গায়। নারকেল কুচি কুচি করেও দেয় অনেকে। আমি দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব, তারপরে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভেতর আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার মটরশুঁটি বাটা দিয়ে দিচ্ছি।
এবার মোচাটা দিয়ে দিচ্ছি। মোচার ঘন্ট হয়ে এসছে। আমি এখন এখানে একটু দেব সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। এই দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা শেয়ার ও লাইক করে দেবেন, তাতে আমি একটু খুশি হব। আমার মোচার ঘন্টটা তৈরি হয়ে গেছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন।